শুধু বয়স দিয়ে প্রতিভাকে মাপা যায় না। সমাজের বাধা ধরা ফ্রেম ভেঙে নিজের মেধা আর পরিশ্রম দিয়ে নতুন দৃষ্টান্ত স্থাপন করলেন বাঁকুড়ার সোমা চৌনি। শ্রীমদ্ ভগবদ্গীতা ভারতীয় সংস্কৃতির প্রাণ, কিন্তু সময়ের সঙ্গে সংস্কৃত ভাষা দূরত্বের কারণে অনেকেই এই মহাগ্রন্থ থেকে দূরে সরে গিয়েছে। সেই ব্যবধান ঘোচাতে এক কঠিন সংকল্প নিয়েছিলেন বাঁকুড়ার সেই মেয়ে। লক্ষ্য একটাই, গীতার অমৃত বাণীকে ঘরে ঘরে প্রতিটি বাঙালির হৃদয়ে পৌঁছে দেওয়া। কিন্তু কাজটা সহজ ছিল না। সংস্কৃত শ্লোকের গভীর দার্শনিক অর্থকে অবিকৃত রেখে তাকে সহজ সরল ও প্রাঞ্জল বাংলায় অনুবাদ করা, দিনের পর দিন রাতের পর রাত পুঁথি ঘেটে অভিধান দেখে গুরুজনদের পরামর্শ নিয়ে একের পর এক শ্লোকের মর্মার্থ উদ্ধার করেছেন সোমা। তার এই নিষ্ঠা ও সাধনা নজর এড়ায়নি দেশের। ইতিমধ্যে সর্বকনিষ্ঠা বাঙালি মহিলা হিসেবে ইন্ডিয়া বুক অব রেকর্ড এবং ন্যাশনাল বুক অব রেকর্ড কর্তৃপক্ষের তরফে বিশেষ স্বীকৃতি পেয়েছেন তিনি। আর এবার রাজ্য স্তরেও মিলল বড় সম্মান। তার হাতে উঠল বঙ্গ প্রতিভা সম্মান। বঙ্গ প্রতিভা সম্মান প্রাপ্তি বাঁকুড়া শহরের স্টেশন মোড় এলাকার বাসিন্দা, পেশায় একটি কলেজের শিক্ষিকা সোমা চৌনির সাথে দীর্ঘ কথোপকথনে উঠে আসে তার লড়াইয়ের গল্প। উঠে আসে পরিবারের নিঃস্বার্থ সহযোগিতা এবং আগামী দিনে আরও বড় কাজ করার স্বপ্নের কথা। সোমা চৌনির এই সাফল্য গোটা বাঁকুড়া তথা পশ্চিমবঙ্গের কাছে গর্বের। তার গল্প আমাদের শেখায়, বয়স, লিঙ্গ বা প্রতিকূলতা কোনো কিছুই তখন বাধা হয়ে দাঁড়াতে পারে না যখন মনের মধ্যে থাকে অদম্য জেদ আর কাজের প্রতি ভালোবাসা। শ্রীমদ্ ভগবদ্গীতায় আমার সবচেয়ে বড় ইন্টারেস্টিং এটাই লেগেছে যে প্রথম থেকে শেষ পর্যন্ত ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে তার অমূল্য উপদেশ প্রদান করেছেন। এরপর তার বিশ্বরূপ দর্শন করে গোটা ব্রহ্মাণ্ডকে হতচকিত করেছেন। এরপর শেষে যখন 18 নম্বর অধ্যায় আসে, সেখানে কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ 63 নম্বর শ্লোকে অর্জুনকে বলেছেন, ইতিতে জ্ঞানম আখ্যাতম গুজ্জাত গুচ্ছতয়ং ময়া বিমিশ্রয়ী তৎশেষেন যদেচ্ছতি তথা কুরু। অর্থাৎ আমি তোমাকে গোপন থেকে গোপন তথ্য প্রদান করেছি, এরপর তোমরা যেটা ভালো মনে করো সেটা করো। এটা কিন্তু আমরা সকলেই বলে থাকি সবাইকে, যে তুই যেটা ভালো মনে করিস সেটা কর। কিন্তু তখন মানুষ এতই অজ্ঞানের মধ্যে থাকে, তো তারা সেটা ঠিক ডিসাইড করতে পারে না যেটা কোনটা করণীয় আর কোনটা করণীয় নয়। এরপরে কিন্তু আবার ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন 63 নম্বর শ্লোকে, সর্বধর্মান পরিত্যজ্য মামেকং শরণং ব্রজ অহং তাং সর্বপাপেভ্য মোক্ষয়িষ্যামি মা শুচ। অর্থাৎ আমি যদি সেটাও করতে না পারো, আমরা যদি কোনোটা ডিসাইডই করতে না পারি কোনটা কি করব না করব, তাহলে সমস্ত কিছু ভাবনা ভগবান শ্রীকৃষ্ণের উপর বা আরাধ্যের উপর সমর্পণ করে তার উপরই সমস্ত কিছু ছেড়ে দেওয়া উচিত। সেই নিশ্চিত সঠিক পথ দেখাবে এবং আমাকে মোক্ষ লাভ করাবে। এখানে এই শ্লোকটার দ্বারা এই কথাটাই বলা হয়েছে। তাহলে আমাদের অবশ্যই উচিত তাহলে ভগবান শ্রীকৃষ্ণ মানে প্রথম থেকে শেষ পর্যন্ত জিনিসটা কে করে বলে সমস্ত কিছু ইয়ে করে লাস্টে কিন্তু এই কথাটাই আমাদেরকে সবাইকে উপদেশ দিয়েছে এই গীতার মাধ্যমে। এটাই হচ্ছে সবচেয়ে, আমার মনে হয় সবচেয়ে বেস্ট শ্লোক, এবং আমাদের এটাই সকলকে ফলো করা উচিত। গীতার অনুবাদটি অনেকদিন আগে থেকেই ভাবনা চলছিল বা ভাবনা হবে সেরকম কিছু এটা আমি ভাবিনি। তো করিয়ে দিয়েছে, এটা ঈশ্বরের আশীর্বাদ বা ঈশ্বরের কৃপা যে আমাকে এই কাজটা করেছে। এরপরে যে ভালো মানে কি কি হবে না হবে সেটা আমি এখন বলতে পারছি না, বা এই নিয়ে আমার অতটা ভাবনা চিন্তা নেই। যেটা মনে হবে বা যেটা অন্তরাত্মা বলবে, ঈশ্বর যেটা আমাকে দিয়ে করাবে সেটাই আমার